কিন্তু আমার কোরআনকে, আমার ধর্মকে, আমার মাজার ভাঙার তোমাকে অধিকার কেউ দেয় নাই, ঠিক কিনা বলে? আপনি প্রয়োজনে মাজার না মানতে পারেন, আমাদের আপত্তি নাই। এই মাজার ওয়ালারাই দেশের মধ্যে ইসলাম এনেছেন, এই মাজারের মধ্যে হামলা করা মানে বুঝতে হবে তাদের জন্মে ঠিক নাই, ঠিক কিনা বলে? তাদের জন্মের বেজাল, জন্মে বেজাল ছাড়া মাজারে আক্রমণ করতে পারে না। যারা পূর্বপুরুষের ইতিহাস ভুলে যায়, বাপদাদার সেই ইতিহাস ভুলে যায়, মাজারওয়ালারাই তো এখানে ইসলাম প্রতিষ্ঠা করেছেন। আজকে ওই মাজারের মধ্যে হামলা করা মানে বুঝতে হবে ওই জন্মটা ঠিকভাবে হয় নাই, এগুলা বেশ্যার জন্ম, কথা বলেন ঠিক কিনা? নতুবা আপনি কোথায় হাত দিচ্ছেন? এখানে মাজারওয়ালাদের মাধ্যমে। আপনি যদি ইতিহাস খুলে দেখেন, আপনার বাবা থেকে আপনার দাদার পর যখন দেখবেন রবীন্দ্রনাথ রবীন্দ্র, এই মাজারওয়ালারাই এখানে ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করেছেন, কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকে থেকে গেলে বলতে চাই, আমরা আগেও ভয় পাই নাই, এখনো ভয় পাই না। মাজারের মধ্যে যদি আক্রমণ করা হয়, আসার রাস্তা দেখবি, যাওয়ার রাস্তা ভুলে যাবি, ঠিক কিনা বলেন? যাওয়ার রাস্তা ভুলে যাবি, আসার রাস্তা ঠিক থাকবে, কিন্তু যাওয়ার রাস্তা খুঁজে পাবি। হক্কানি রব্বানি মাজারের মধ্যে হামলা, এটা কখনো মুসলমান, এটা যেই আকীদার হোক না কেন, কোনো মুসলমান সহ্য করতে পারে? আমি বলতে চাই, রাসপাল লিখেছেন, রঙ্গিলা রাসূল আমার নবীকে অপমানিত করেছেন। ইলমুদ্দিন কোন ধরনের শিক্ষিত ছেলে নয়, কোরআন হাদিস পড়ে নাই, কিন্তু নবীজির মোহাব্বত কলিজার মধ্যে ভরপুর করে দিয়েছেন কে? আমরা তো হস্টর বললাম, তা একটু জোরে বলেন না, দিয়েছেন কে? আল্লাহ কলিজার মধ্যে নবীজির মোহাব্বত পূর্ণ করে দিয়েছেন। এজন্য এখানে অসংখ্য মানুষ রয়েছেন যে আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, উনি হাত তুলেছেন, আমরা গুনাহগার, আমাদের হাতও কবুল করে ফেলেছেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আমার নবীজির হাদিস রয়েছেন, বুখারী শরীফের মধ্যে এসেছেন, তিরমিজি শরীফের মধ্যে এসেছেন, যেখানে 40 জন মানুষ হয়ে যায়, ওখানে একজন আল্লাহর এমন একজন নেককার মানুষ থাকেন, হাত তোলার সাথে সাথে সবার হাত কবুল যিনি করেন, বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। এই জন্য ইলমুদ্দিন বেশি শিক্ষিত ছিল না, কোরআন হাদিসের জ্ঞান তেমন ছিল না, কিন্তু রাসপাল যখন আমার নবীর বিরুদ্ধে বই লিখেছেন, রঙ্গিলা রাসূল, উনি সহ্য করতে পারে নাই। উনি বললেন, আমি কখনো মানতে পারি না, কারণ আমার নবী হলেন সৃষ্টির মূল। আমার নবীকে যদি সৃষ্টি না করা হতো, রব্বুল আলামিন আসমান বানাতেন না, জমিন বানাতেন না, মানুষ বানাতেন না, নয় নয় কোনো কিছু যিনি বানাতেন নয়, বলেন তিনি কে? সহ্য করতে পারে নাই। যেই রাইফেল দিয়ে ওই মন্ত্রীকে পাহারা দেওয়ার জন্য দিলেন, দেরি করে নাই, ফাঁসির পরোয়া করে নাই, জিয়ালের পরোয়া করে নাই, মানুষ খারাপ বলবে পরোয়া করে নাই, ওই রাইফেল দিয়ে গুলি করে ওই রাসপালকে মেরে ফেলেছেন, হত্যা করেছেন। সুবহানাল্লাহ বলেন না? যে আমার নবীর বিরুদ্ধে আঘাত করবে, সাইয়েদনা ফারুক আযম বলেন, মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, তার কোনো বিচার নাই, একমাত্র বিচার হলো তার শরীর থেকে মাথাটা উচ্ছেদ করে দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? সৈয়দনা ফারুক আযমের মতো যদি একজন বিচারক থাকতো, আজকে কোরআনকে সিরার মতো কোনো সাহস থাকতো? আমার নবীকে কটূক্তি করার সাহস থাকতো? মাজার ভাঙা তো দূরের কথা, মাজারের দিকে চোখ তুলে তাকানোর, হিংসা নিয়ে তাকানোর সাহস পেত না, কথা বলেন ঠিক কিনা? ফারুক আযমের বিচার হলো, মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, যে আমার নবীর বিরুদ্ধে যাবে, আমার নবীর ইজ্জতের মধ্যে আঘাত আনবে, তার একমাত্র বিচার হলো শরীর থেকে মাথাটা উচ্ছেদ করে দিতে হবে, ঠিক কিনা বলেন? এইভাবে যদি বিচার করা হতো, তাহলে এইভাবে ইসলাম ধর্মের বিরুদ্ধে বলার মতো কেউ সাহস পেত না। আমি সংক্ষেপ, দেরি করব না, শেষ করে দেব। তো রাসপাল, ওনাকে হত্যা করা হলো। এখন সবাই, এলাকার সবাই বলল, যখন জেলখানার মধ্যে ইলমুদ্দিনকে ধরে নিয়ে গেল, উকিলরা এসে বললেন, আপনি একটু বলেন, শুধু বলবেন আমি যখন গুলি করেছিলাম, হত্যা করেছিলাম, তখন আমার সেন্স ঠিক ছিল না, এটা একটু বলবেন, আরগুলো আমরা সামলাই নেব। উনি কিছু বলেন নাই। যখন জজ সাহেব জিজ্ঞেস করলো, তুমি রাসপালকে কেন মেরেছ? বললেন, উনি এইভাবে আমার নবীর বিরুদ্ধে বই লিখার কারণে আমি নিজেই গুলি করে মারলাম। সুবহানাল্লাহ বলেন। ওই যারা উকিল রয়েছেন তারা বললেন, তুমি মিথ্যা বলো নাই কেন?
তুমি একটু করে মিথ্যা বললে তো আমরা তোমাকে বাঁচায় নিতে পারতাম। এলমুদ্দিন বললেন, আমি মিথ্যা কেমন করে বলবো? তোমরা যে আমাকে শিখিয়ে দিয়েছো মিথ্যা বলার জন্য, কিন্তু ওই রাতের মধ্যে রহমতুল লিল আলামিন আমি ওই এলমুদ্দিনের কারাগারের মধ্যে চলে এসেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী আসতে পারেন কিনা? আমার নবী এসে বললেন, এলমুদ্দিন কখন আসবা, কোন টাইমের মধ্যে আসবা? আমি রহমতুল লিল আলামিন, তুমি এলমুদ্দিনের জন্য আমি অপেক্ষা করতেছি। সুবহানাল্লাহ। এলমুদ্দিনের জানাজার খাটিয়া বহন করতেছেন, কবরের মধ্যে নামাই দিচ্ছেন ডক্টর ইকবাল, জগৎ বিখ্যাত ডক্টর ইকবাল। নামাই দেওয়ার সময় বললেন, আজকের এই মূর্খ মানুষটা আলেম সমাজের চাইতে বড় উদ্দেশ্য চলে গিয়েছেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যাকে নামাই দিচ্ছেন ডক্টর ইকবাল, যাকে নামাই দিচ্ছেন এলমুদ্দিন, উনি বললেন, হাই রে, আমরা পাই নাই, আজকে যেই মানুষকে নামাই দিচ্ছি উনি আমাদের চাইতে উপরে চলে গিয়েছেন, যাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে স্বপ্নে দেখা দিয়েছেন। সুবহানাল্লাহ। এর জন্য রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কুল কায়নাতের জন্য রহমত যিনি বানিয়েছেন বলেন তিনি কে? সমস্ত কুল কায়নাতের জন্য ওই নবীটা রহমতুল লিল আলামিন। শুধু দুনিয়ার মধ্যে নয়, আমার নবীর শ্রেষ্ঠত্ব বয়ান করার জন্য, প্রমাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদ বানাবেন। আমার নবীজি ওই স্টেজের দুলা হবেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব ইরফা রাসাক সালতুতা ওয়াশফাতু শাফা, আপনি মাথা মোবারকটা একটু তোলেন, কার জন্য সুপারিশ করবেন করেন, আজকে আপনার সুপারিশ আমি রব্বুল আলামিন কবুল করব। আমার নবীজি সিজদা থেকে উঠবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, মালিক আমার এই গুনাহগারকে আপনি জান্নাত দিয়ে দেন। আমাদেরকে নবীজি নিয়ে জান্নাতের মধ্যে যাবেন। জান্নাতের রিদওয়ান ফেরেশতা বলবেন, মানান্তা, আপনি কে? আমার নবীজি বললেন, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ফেরেশতা বলবেন, আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ও ফেরেশতারা, জান্নাতের দরজা তোমরা খুলবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতের দরজা খুলবে না। সুবহানাল্লাহ। আমার নবীজি আসলে দরজা খুলবে। বললেন, আসেন খোশামদেদ, আহলান সাহলান, আপনি প্রবেশ করেন। আমার নবী বলবেন, ও রিদওয়ান ফেরেশতা, আমি যাব না, আমার অসংখ্য গুনাহগার বান্দারা এখনো পর্যন্ত রয়ে গিয়েছেন। যতক্ষণ পর্যন্ত মান কালা আখির কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, একবার জীবনে একবার কালিমা পড়েছেন, ওই মানুষ যতক্ষণ জান্নাতে যাবে না, আমি নবীজি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। কেমন মায়ার নবী! ওই নবী বললেন, মান কালা আখির